লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ শতাংশ পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।